হ্যালো কে? আমাকে চিনতে পারছেন না? আপনার হবু স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করেছিল না তো, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? বাবা 3000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য। ওটা কেনাকাটা করতে যাবো আর কি। 3000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। কি আমার কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছেন। আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে। এই শোনো, তোমরা একটু তুই গিয়ে বসো। হ্যাঁ, আসতেছে। এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ। ভাই এক কাপ চা বানান। আর ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। সমস্যা নেই, তুমি ওনাকে চা দাও। লিগার বেশি, চিনি কম, আর হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দিন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বান, খেয়ে দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে। এই যে বসা। আপনি চা বানাইতে বসে আপনি কি বানাইছেন? হ্যাঁ, ধরেন আপনার চা। এই আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে। তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও? এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? তাহলে আর কাপ বানাই দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আজকে আমরা গাড়িতে করে যাবো। কি করতেছো তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি। বস এখন দেশের বাইরে আছে তো কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে চলে যান। উনি হচ্ছে আমার বন্ধু, মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো। তুমি কি পাগল হয়ে গেছো? কেন, কি হয়েছে? হ্যাঁ, তো বড় শপিং মলে নিয়ে আসছো। তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। তুমি এক কাজ করো না, তুমি আমাকে চকবাজার নিয়ে যাও। ওখানে 3000 টাকার মধ্যে আমাদের দুজনের খুব সুন্দর মতো শপিং হয়ে যাবে। শোনো, আমরা আগে ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিব। সুন্দর না? আচ্ছা ভাইয়া, এটা দাম কত? 1500 টাকা। 1500 টাকা না, 15000 টাকা। 15000? এই শাড়ি 15000 টাকা? আপনাদের বাজেট কত? আসুন। আমাদের বাজার তো 3000 টাকা। এর মধ্যে একটা শাড়ি নিবো আর একটা শেরওয়ানি লাগবে। শাড়িটার দাম দিন কত বললেন? স্যার 15000 টাকা। এই শাড়ির দাম তো এত না, এই শাড়ি সর্বোচ্চ 1000 টাকা হতে পারে। 1000 টাকা হলে প্যাক করে দেবো। ওকে স্যার, করেছি। কে ভাবলো তুমি তো কঠিন জিনিস, হ্যাঁ? খুব ভালো দামাদামি করতে পারো, ওই আর কি। শুধু চা বানাতে পারো। সমস্যা নেই, আমি তোমাকে আজকে চা বানানো শেখাবো।